ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিতা ওয়ার্ল্ডে তোমাদের অনেক স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি রুই পোস্ত। তো প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা আমি খুবই সহজ উপায়ে রান্না করছি। তো এরপর আমি পোস্তগুলো বেটে নেব। তো আমি যতবার রান্না করেছি বেশিরভাগই আমি বেটে নিয়েছি মশলাগুলো, কারণ কি আমি একটু বেটে নিতে পছন্দ করি, আর বাটা মশলাটা খেতে ভালো লাগে। তো তোমরাও জানিও কারা কারা বাটা মশলা খেতে পছন্দ করো। এখানে আমি 25 গ্রাম মতো পোস্ত নিয়েছি। পোস্তটা একবার ভালো করে বাটার পরে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাও আমি পোস্তর সাথেই বেটে নেব। রান্নাটা খুবই সহজ উপায়ে, তোমরা চাইলে সহজেই বানিয়ে নিতে পারো। বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা প্লেটে আমি কিছু পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তার আগে প্রথমেই বলে রাখি, একটু কালো জিরে দিতে হবে। এরপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে। এরপর একটা কেটে রাখা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে সফট হওয়া পর্যন্ত। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তারপর একটু ঢেকে দিলাম। টমেটো আর পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে। এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে হলুদ না দিলেও হয়, তাও আমি একটু দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য, তবে না দিলেও কোনো ব্যাপার না।
এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটুখানি রান্না হতে দেব এটাকে। তিন থেকে 4 মিনিট এটাকে ভালো করে রান্না করে নিলেই হবে, তারপরে জল দিতে হবে। এরপর আমি ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। তবে বলে রাখি, এই রান্নাটা একটু গ্রেভি, হালকা গ্রেভি হলেই ভালো, কেন কি বেশি জল দিলে বা বেশি ঝোল হলে রান্নাটা অতটাও ভালো হয় না। কিন্তু আমি এখানে একটু ঝোল রেখেছি বাড়ির সবার কথা মাথায় রেখে, তো তোমরা প্লিজ এটাকে একটু কম জল বা ঝোল রাখার চেষ্টা করো। এরপরে 2 থেকে 3 মিনিট ওইভাবে রান্না করার পরে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া একদমই করা যাবে না, তাতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ আমি মাছটা হতে দেবো। এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। এরপর আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও অপশনাল, কেউ চাইলে দিতেই পারে, না চাইলেও দিতে পারে, তবে আমি অল্প দিয়েছি। তাতে কি ধনেপাতাটা একটু বেশি দিলে পোস্তর যে স্মেলটা বেরোয় সেটা অতটা আসে না। খুবই সহজ রান্নাটা, তোমরা চাইলে ট্রাই করতেই পারো। আমার রান্না কমপ্লিট, এবার আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।
তো চলো টাটা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।